নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। টিসিএস নিয়োগ 2025 টিসিএস এর তরফ থেকে নতুন যে সিলেকশন প্রসেস সেটা আজকের ভিডিওর মাধ্যমে থাকছে। তোমাদের গতকাল একটি ভিডিও দিয়েছিলাম টিসিএস এর নিয়োগের ব্যাপারে, যার জন্য আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই 2025। 35,000 টাকা তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। তবে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কোথায় কোথায় সেন্টার থাকবে, মানে যেসব সেন্টার অফিসগুলোতে তোমাদের পোস্টিং হবে সেই লিস্টগুলো তোমরা জানতে পারবে। তোমাদের সম্পূর্ণ সিলেকশনের পদ্ধতি তোমাদের বলবো, কিভাবে তোমাদের সিলেকশন করা হয়, যেখানে 50 নম্বরের একটি পরীক্ষা থাকে, পরীক্ষার জন্য কি কি সিলেবাস থাকে, ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে, ফর্ম ফিল আপের যেসব স্টেপগুলো সেগুলো তোমাদের বলে দেবো। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে এবং অবশ্যই প্রত্যেকে আবেদন করার আগে অবশ্যই বলবো, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমার জেলার নামও অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেট যাতে পৌঁছে দিতে পারি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টিসিএস সিলেকশন প্রসেস 2025 তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট এসছে, সেই অনুযায়ী আজকের ভিডিও তোমাদের জন্য। তো দেখো, এখানে তোমাদের সম্পূর্ণ প্রসেস তোমাদের বলবো যে কিভাবে সিলেকশন করে টিসিএস। যেখানে দেখো তোমাদের যোগ্যতা আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। আর এই যে নিয়োগটি, এটি হচ্ছে অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যে যেসব টিসিএস অফিস আছে সেই সব টিসিএস অফিসেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবার দেখো কোন কোন অফিস আছে। তোমরা যদি কালকের ভিডিওটা দেখে থাকো, মানে গতকালের যদি ভিডিওটা দেখে থাকো, সেই ভিডিওতে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হয়েছে। সেখানে একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, সেটা হলো তোমাদের সিটি অফিস চুজ করা। এটার মানে হচ্ছে যে তোমাদের সেই সিটি অফিসেই কিন্তু পোস্টিং হয়ে যাবে। যেমন সেখানে তুমি টিসিএস গুয়াহাটি, টিসিএস হায়দ্রাবাদ, টিসিএস আহমেদাবাদ, টিসিএস বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চেন্নাই, কোয়েম্বাটোর, দিল্লি, তারপরে দেখো ইন্দোর, জামশেদপুর, কোচি, কলকাতা, তারপরে লখনৌ, পুনে, গোয়া, তারপরে হচ্ছে টিসিএস বারাণসী, টিসিএস ভাদোদারা, টিসিএস ত্রিবন্দম, তারপরে হচ্ছে টিসিএস পাটনা। এইসব যে এতগুলো তোমরা সিটি অফিস দেখতে পাচ্ছ, যে কোনো একটি তুমি সিলেক্ট করতে পারবে তোমার পছন্দ মতো। ঠিক আছে? তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, প্রত্যেকে জানাবে যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো আমি পৌঁছে দিতে পারি। তার জন্যই তোমাদের কাছে এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করে থাকি। তো দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের টিসিএস অনলাইন অ্যাপ্লাই প্রসেস, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমাদের প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ফর্ম ফিল আপের স্টেপটা, এটার জন্য আমি বলবো গতকালের ভিডিওটা দেখে নাও। এই ভিডিওটা দেখলে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেই স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে, এবং তোমরা যদি সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করো তাহলেই কিন্তু তোমাদের পরবর্তী রাউন্ডগুলোর জন্য ডাকা হবে। ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। এবার এখানে তোমরা দুটো অপশন পাবে, একটি হচ্ছে আইটি আর একটি হচ্ছে তোমাদের বিপিএস। যারা তোমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো তারা আইটি অপশান সিলেক্ট করবে। আর যারা নর্মাল আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েশন করেছো বা আন্ডার গ্র্যাজুয়েটের ক্যান্ডিডেট, তারা বিপিএস সিলেক্ট করবে। আমি তোমাদের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম, দেখো তোমাদের আইটি আর বিপিএস দুটো অপশান তোমরা পাবে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পড়াশোনা করেছো, আইটি নিয়ে স্পেশালি যারা পড়াশোনা করেছো, তারা আইটিতে গিয়ে সিলেক্ট করবে। আর যারা নর্মাল পড়াশোনা করেছো, নর্মাল জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করেছো, তারা বিপিএসে গিয়ে টিক করবে। ওকে? তো এই হচ্ছে তোমাদের স্টেপ। অলরেডি আমি তোমাদের সেটা আমি ক্লিয়ারও করে দিয়েছি। এবার দেখো এখানে কি ইম্পর্টেন্ট, তোমাদের লগ ইন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে তোমাদের টিসিএস নেক্সট স্টেপ একটা পোর্টাল পাবে, যেখানে তোমার আধার ডিটেলস এবং নেম তোমাকে এন্টার করতে হবে এবং তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় তোমাদের প্রথম যে অপশানটা তোমরা পাবে, যেখানে তুমি আইটি এবং বিপিএস, তার মধ্যে তোমাকে বিপিএস সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে তোমাদের ফর্ম সাবমিট করতে হবে। ওকে? তো এর পরবর্তী কি? এর পরবর্তী হচ্ছে যে টিসিএস বিপিএস হায়ারিং প্রসেস 2025 ফর ফ্রেশার্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট।
যেখানে তোমাদের সিলেকশনের জন্য দুটো স্টেপ থাকবে। একটি হচ্ছে অনলাইন রিটেন টেস্ট আর দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ রাউন্ড। এখানে অনলাইন যে রিটেন টেস্টটা হবে সেটা 50 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সেটা তখনই তোমাকে ডাকা হবে যখন তুমি সঠিকভাবে একদম যে স্টেপগুলো তোমাদের বলেছি সেই স্টেপে তুমি ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পরে তারা ফর্মটাকে স্ক্রুটিনি করবে এবং সেই যোগ্য প্রার্থীকেই তারা এই রিটিনের জন্য ডাকা হবে, যেখানে 50 নম্বরের একটা রিটিন টেস্ট তারা নেবে এবং সেটাও তোমাদের টিসিএস অফিসেই, যে টিসিএস অফিস তুমি সিলেক্ট করবে আবেদন করার সময়। ঠিক আছে, এবং সেখানে তোমাদের কি কি সিলেবাস থাকবে আমি সব বলবো, সব ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এখানে পরবর্তী রাউন্ড হচ্ছে তোমাদের ইন্টারভিউ রাউন্ড। এখানে বলছে যে ডিউরিং দ্য টিসিএস বিপিএস হায়ারিং প্রসিডিওর দিস রাউন্ড ইজ ইম্পর্টেন্ট। এই রাউন্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্টারভিউ রাউন্ডটা। দে উইল জেনারেলি আস্ক কোশ্চেন টু অ্যাসেস ইয়োর কনফিডেন্স, অর্থাৎ তোমার কনফিডেন্স লেভেলটাকে তারা চেক করবে যে তুমি একটা টিসিএস এ কাজ করার মতো, টিসিএস এর মতো কোম্পানিতে কাজ করার মতো কতটা তোমার যোগ্যতা আছে। দ্বিতীয় হচ্ছে লিডারশিপ অ্যাবিলিটিস। তো দেখো, তোমাকে এখানে লিডারশিপের মতো তোমাকে একটা মাইন্ডসেট রাখতে হবে। তোমার কমিউনিকেশন স্কিল তারা সেটাও চেক করবে। তো এইসব স্টেপগুলো তোমাদের চেক করা হবে এবং আমি তো বলবো তোমাদের টিসিএস এর গুগলে তোমরা সার্চ করবে টিসিএস এর যাবতীয় ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এবং সেই ইনফরমেশনটাও অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, কারণ যে কোনো রকমভাবে তোমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তোমাদের হতে হবে, স্পেশালি তোমাদের টিসিএস সংক্রান্ত। ওকে, আচ্ছা, এবার দেখে নাও যে তোমাদের এখানে রিটিন টেস্টের কি সিলেবাস তোমাদের থাকবে। রিটিন টেস্টের জন্য তোমাদের 50 নম্বরের একটা পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে, 65 মিনিট তোমরা সময় পাবে, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। বোঝা গেল? এবার এই যে 50 নম্বরের পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে, এই 50টা কোশ্চেনের তোমাদের সিলেবাসটা কি সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। দেখো, নিউমারিক্যাল অ্যাবিলিটির ওপর তোমাদের 11টা কোশ্চেন 11 নম্বর, ভার্বাল অ্যাবিলিটির ওপর 12টা কোশ্চেন 12 নম্বর, রিজনিং অ্যাবিলিটির ওপর তোমাদের 11টা কোশ্চেন 11 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর তোমাদের 5টা কোশ্চেন 5 নম্বর, ডাটা ইন্টারপ্রিটেশনের ওপর তোমাদের 11টা প্রশ্ন 11 নম্বর থাকবে। টোটাল 50 নম্বর, 50টা প্রশ্ন তোমাদের থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এখানে সিলেকশনের প্রসেস। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো তার আগে তোমাদের বলবো, ফর্ম ফিল আপের যে ভিডিওটা তোমাদের দিয়েছি গতকালে, সেই ফর্ম ফিল আপটা তোমরা আগে দেখে নাও। আগে ফর্ম ফিল আপের ব্যাপারটা আগে ভালো করে করো, একদম স্টেপ বাই স্টেপ যেরকম তোমাদের ফলো করতে হবে আমি সব বলে দিয়েছি। এবং তোমরা যদি কমপ্লিট যদি ফর্ম ফিল আপটা দেখতে চাও, তার জন্য বলবো আমার পুরনো চ্যানেলে অবশ্যই তোমরা সার্চ করবে, টিসিএস এর একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। সেখানে একদম A to Z তোমরা পেয়ে যাবে, A to Z তোমরা পেয়ে যাবে, একদম স্টেপ বাই স্টেপ দেখানো আছে। অবশ্যই সেই ভিডিওটা তোমরা একবার সার্চ করে নিতে পারো। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে যে ইনফরমেশনগুলো দেওয়ার ছিল সেগুলো সম্পূর্ণ তোমাদের দিতে পেরেছি। আর এরকমই যদি তোমরা গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো প্রত্যেকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।